এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম আবারও আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবার জন্য। আর আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুরে। আজকে হচ্ছে ঈদের দিন। আর আমরা হাফ ঈদ করেছি বাসায়, ঢাকায়, অ্যান্ড বাকি ঈদটা করতে যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুরে। এখন হচ্ছি আমরা ইউসিবি লাউঞ্জে। তো আমি আসলে জার্নি পর থেকে স্টার্ট করলাম আমার ব্লগিংটা। ভেবেছি রোজার মধ্যে থেকে স্টার্ট করব, সেটাও হয়নি। এবং ভেবেছি বাসা থেকে স্টার্ট করব, সেটাও হয়নি। তো যাই হোক, এখন স্টার্ট করিয়ে নিলাম। এখন লাউঞ্জে আমরা বসে আছি। আমাদের 10:30টায় ফ্লাইট। এখন অপেক্ষা করছি। এখন বাজে হচ্ছে 9:30টার মতো আর কি। তো সবাই দোয়া করবেন। আর জানি না জার্নিটা কেমন হবে, আশা করি ভালো হবে। আর আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো টুকিটাকি যতটুকুই পারি। সো চলুন যাত্রা শুরু করা যাক। এটি হচ্ছে ইউসিবি লাউঞ্জের এন্ট্রেন্স। আর আমাদের কাছে ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল, যার জন্য আমরা এই লাউঞ্জটি ব্যবহার করি। আর লাউঞ্জ ব্যবহারের এক্সপিরিয়েন্সটা আমাদের ফার্স্ট টাইম ছিল। আলহামদুলিল্লাহ ভালো ছিল। লাউঞ্জটি বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এটা দুটো সেকশন ছিল। উপরের সেকশনে বার কর্নার ছিল, কিন্তু আপনি আপনার ফুড ড্রিঙ্কস যে কোনো জায়গায় বসেই খেতে পারেন অ্যাজ ইউর প্রেফারেন্স। তো এখন চলে আসলাম ডেজার্ট সেকশনে। ডেজার্টের মধ্যে ফ্রুটস ছিল, সালাদ ছিল, কেক, পেস্ট্রি, পায়েস, এছাড়াও স্যান্ডউইচ ছিল। আর ড্রিঙ্কস এবং জুসের জন্য আলাদা কর্নার ছিল। আর মেইন কোর্সের মধ্যে চিকেন ফ্রাই, ভেজিটেবল, ফিশ ফ্রাই, ভেজেস, এছাড়াও ছিল চিকেন কারি, বিফ বিরিয়ানি, সাদা ভাত, আর চা কফি সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। তো খাবারগুলো বেশ মজাই ছিল, যদিও সবকিছু ট্রাই করা হয়নি কারণ আমাদের তেমন একটা ক্ষুধা ছিল না। আর এটা হচ্ছে আমার প্লেটার। তো ফার্স্টে আমি ডেজার্ট দিয়ে স্টার্ট করি, যেহেতু ঈদের দিন বলে কথা। আর সানানের খাবারটি আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম, কারণ ও বাইরের খাবার কতটুকু খাবে সেটা আমি শিওর ছিলাম না। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এরপর বের হয়ে পড়ি। আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল। সো লেটস গেট রেডি টু ফ্লাই। আর এটা হচ্ছে প্লেনের খাবার। তো প্রথমেই সানানের জন্য বেবি ফুড চলে আসে। পাস্তা ছিল, চিকেন ফ্রাই ছিল, পায়েস ছিল এবং চকলেটও ছিল। আর এটা হচ্ছে হাজবেন্ডের খাবার। ও বিফ অর্ডার করেছিল। বিফের সাথে ছিল ডাল ভুনা আর সাদা ভাত। ওর বিফটা বেশ ভালোই ছিল। আর আমি অর্ডার করেছিলাম চিকেন, কিন্তু গাইজ আমার চিকেনটা একদমই ভালো ছিল না, যার জন্য হাজবেন্ড মজা করে খাচ্ছিল আর আমার মজা নিচ্ছিল। দীর্ঘ 4 ঘন্টা ফ্লাই করার পর আলহামদুলিল্লাহ আমরা এখন চাঙ্গি এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আর আমরা যেদিন আসি তার আগের দিন সানানের ভীষণ জ্বর ছিল। তো তাকে নিয়ে আমরা বেশ টেনশনে ছিলাম। বাট মাশাআল্লাহ ও ফ্লাইটে ঘুমিয়েছিল। তো আলহামদুলিল্লাহ তেমন একটা প্রবলেম হয়নি। আমাদের ইমিগ্রেশন শেষ। এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করতে। আর খুব টায়ার্ড লাগতেছে বিকজ একদমই ঘুম হয়নি, খুব কম। আসো বাবাই, কি ভাবছেন? থাকবে না? আসো আসো। কোথায় যাচ্ছ? বেবি হারিয়ে যাবে, বেবি হারিয়ে যাবে। বাবাই। তুমি ওকে একা রেখে চলে এসেছো, এখন আদর করছো কেন? পাপা ডাকে। চলো যাই আমরা। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট চলে যাই এমআরটি স্টেশনে। আর এমআরটি স্টেশনে যেতে এয়ারপোর্ট থেকে বের হওয়ার প্রয়োজন নেই। এয়ারপোর্টের ভিতরে সেটার এক্সিট পয়েন্ট আছে। আর এয়ারপোর্টে আমরা এমআরটি স্টেশনে যে ফার্স্টে এমআরটি কার্ড নিয়ে নিই দুজনের জন্য, যেটা পার পারসন $10 করে লেগেছিল, টোটাল $20। আর এছাড়া আপনারা কার্ড ছাড়াও আলাদা স্টেশনের জন্য টিকিট কেটে আপনারা ট্রাভেল করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে কার্ড কেনাটাই বেটার। আর এখানে কার্ডের মেয়াদ থাকে 5 বছরের জন্য। এখানে ব্যালেন্স শেষ হলে আপনারা অ্যাড করে এটা আবার রিইউজ করতে পারবেন। তো আমরা বুগিস থেকে লিটল ইন্ডিয়া দেন হচ্ছে ফেরার স্টেশনে চলে আসি। আর ফেরার পার্কের কাছেই হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের হোটেলের নামটা হচ্ছে পেন্টা হোটেল। আর এটা লিটল ইন্ডিয়া এরিয়াতে ব্রিজ রোড এবং ফেরার স্টেশনের একদম কাছেই ছিল। তো আমরা যখন যাই তখন ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল এবং বৃষ্টিও হচ্ছিল।
আর আমাদের হোটেলে চেক ইন টাইম ছিল ২টার সময়, কিন্তু আমরা যেহেতু আর্লি পৌঁছে যাই তাই এক্সট্রা কিছু চার্জ দিতে হয়েছিল। দেন চেক ইনের ফর্মালিটিস গুলো শেষ করি। আর 3 ডেজ এর জন্য আমাদের এই রুমটার টোটাল কস্ট এসেছিল $৪১৭ মতো। আর ডলার হিসাব করে যদি রুম আশা করি তাহলে অবশ্য ভুল হবে, কারণ সিঙ্গাপুর অনেক বেশি এক্সপেন্সিভ একটা কান্ট্রি। এখানে ট্রাভেল এবং হোটেল কস্ট অনেক বেশি পড়ে। তো এটা ছিল আমাদের রুম। আমাদের এন্ট্রান্সে ঢুকতেই হাতের বাম পাশে ছিল ওয়াশরুম, ডাবল বেড ছিল, একটা ক্যাবিনেট ছিল, ড্রেসিং টেবিল ছিল এবং টিভিও ছিল। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আসলে পারফেক্ট ছিল। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও ছিল না। তো এখন সানানের জন্য নাস্তা রেডি করছি। ওকে নাস্তা খাওয়ানোর পর আমরাও হালকা পাতলা কিছু খেয়ে একটা ঘুম দিব। ঘুম থেকে ওঠার পর আমাদের সিঙ্গাপুরের ১ম দিনটা কেমন যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সানানের জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো এগুলি গুছিয়ে রেখে ছোট্ট একটা কিচেন রেডি করেছি এখানে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।